কেউ কেউ বলে মুসলমানরা বড় জালেম। আমরা বললাম কেমনে? দয়া নাই মায়া নাই, পশু থেকে এমনি করে জবে করে দেয়, পশুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নাই মায়াও নাই। আর হতে তোরার নাম তার এক হবে না হাড়ির। বুঝেন না মনে আমার কথা? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। অমুক জায়গায় কোথায়? অমুক গ্রাম। অমুক গ্রামের কোথায়? ওই উন্দি ফিসুদি। ভুল হয় বাংলার কেন? ওই উন্দি ফিসুদি। আচ্ছা ঠিক আছে মানলাম, ফিসুদিতে 10 কান ঘর হুন্দি, উইটারও হিন্দিটা হতে হেরি ঠিকানা আছে না নাই? আর যখন নাম করা কিছু হয়ে যায়, যেমন এস আলম, আর কিছু বলা লাগে না, ওই এস আলম মসজিদের হিন্দি। আর বিস্তারিত বলার দরকার আছে। একটা পোকা আছে, যে পোকা থেকে রস বের হয়, যে রসটা মানবের জন্য কল্যাণ। আমি বলবো না, আপনারা বলেন। আর একটু জোরে বলেন। মৌমাছি। এটা কি মুসলমানের? মৌমাছি কি মুসলমানের? মৌমাছি কি হিন্দুর? মৌমাছি কি বৌদ্ধের? না, মৌমাছি হচ্ছে মানব জাতির। এগুলো একটু জেনে রাখলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ আমি সচরাচর ঈদের পরে কিংবা এই কোরবানির মহরমের আগে আমি কোনো মাহফিল রাখি নাই। এটা মহাব্বতের কারণে রেখেছি মাহফিলটা। আমি কিন্তু আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন তারা জানেন, এই গত মাস 2 মাসের মধ্যে আমাকে লাগাতার কোনো মাহফিলে দেখছেন আপনারা? না, আমি একটু কিতাব রিসার্চের একটু সময়ের দরকার, গবেষণার একটা সময়ের দরকার, আর পরিবারকেও তো সময় দেওয়ার দরকার। সব কিছুই কিন্তু ইসলামের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ঠিক আছে, এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। এই মৌমাছি থেকে বের হয় মধু, আর এই মধুর ব্যাপারে ডাক্তাররা বলছে মানব জাতির রোগের চিকিৎসা মধুতে আছে। কে বলছে? ডাক্তার। কে বলছে? এই ডাক্তারের কাছে কি শুধু মুসলমান গোষ্ঠী যায় নাকি সবাই যায়? এই বিজ্ঞানটা কি মুসলমানের না সবার? ওকে ফাইন। এবার মধুটা হয় কোন জায়গা থেকে? জোরে বলতে হবে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। এই মৌমাছি ঘর বাঁধে কি বাঁধে না? আপনার জানা মতে মৌমাছি কোথায় কোথায় ঘর বাঁধে? গাছে, ডালে, আর ঘরের মৌসুম গরম মধ্যে সাদা মধ্যে নদর মৌমাছি। কয়টা জায়গা পাইলাম? জোরে বলেন। আরেকটু জোরে বলেন। আরেকটু জোরে বলেন। একটা জায়গা হচ্ছে পর্বত গ্রহে, পাহাড়ে, গুহায়। আরেকটা হচ্ছে গাছে, আরেকটা হচ্ছে মানুষের ঘরের ছাদে। এই 3 জায়গা ছাড়া মৌমাছিকে কোথাও ঘর বাঁধতে দেখেছেন? আমি আপনাদের আওয়াজটা একটু শুনতে চাচ্ছি। মৌমাছিকে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে? কোনো হুজুরের কাছে অধ্যয়ন করেছে? কোরআন পড়ার সৌভাগ্য হয়েছে? হাদিস পড়ার জন্য কোনো সুযোগ পেয়েছে? কোনো টিচারের কাছে এসে প্রাইভেট পড়ার কোনো সুযোগ হয়েছে? তার মানে তার কাছে দুনিয়া থেকে জ্ঞান নেওয়ার কোনো সুযোগ ছিল? তারপরেও সেই মৌমাছি আপন জ্ঞানে 3 জায়গার বেশি কোথাও ঘর বাঁধে না। একটা হচ্ছে পাহাড়ের গুহায়। আমি বলছি আপনারা কোনবেন? পাহাড়ের গুহায়, গাছে, মানুষের ঘরের চালে। এই 3টা জায়গা ছাড়া মৌমাছি কোথাও ঘর সবাই জানে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কোরআন কেমন কিতাব! ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত যেখানে নোট করা হয়, মার্ক করা হয়, এটার নাম আল কোরআন। মৌমাছিকে জিজ্ঞেস করলাম, ও মৌমাছি, এই 3 জায়গা ছাড়া ঘর বাঁধো না কেন? বলে যে বাঁধার ইচ্ছা নাই। আমরা বললাম অনেক জায়গা আছে, বাঁধো। বলে যে দরকার নাই। ও মৌমাছি কেন? বলে যে 3টা জায়গায় আমাদের পছন্দ। ও মৌমাছি কেন? বলে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মন মতো হয় না? একটু চলে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রব আমাদেরকে শুধু 3টা জায়গার পারমিশন দিয়েছেন, 4র্থ নাম্বার কোন জায়গার পারমিশন দেয় নাই। তাই মৌমাছি কিয়ামত পর্যন্ত এই 3 জায়গা ছাড়া 4র্থ জায়গাও কোথাও ঘর বাঁধবে না। এবার আল্লাহর নিদর্শনটা, আল্লাহর নির্দেশটা কোথায় পাওয়া যাবে? সূরা নাহল আয়াত নাম্বার 68। সুবহানাল্লাহ না? হরতো সূরা
নাহল, বলেন বলেন, সূরা আয়াত নাম্বার 68। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, সূরা নাহলের 68 নম্বর আয়াতে মৌমাছি যে থিওরিতে ঘর বানায়, কোরআনে সেটা 1400 বছর আগে আল্লাহ উল্লেখ করে দিলেন। মৌমাছির তত্ত্ব কোরআন থেকে বাদ, পড়ে নেই বলেন না, মৌমাছির তত্ত্ব কোরআন থেকে বাদ। আপনারা শুনলে আরো অবাক হয়ে যাবেন, এই লাইটের তত্ত্ব কোরআনে আছে। আই হম বসই জিন্দে বাজে সুবহানাল্লাহ, সোরা ঘর আরো জোরে। লাইটের তত্ত্ব কোরআনে, সাউন্ডের তত্ত্ব কোরআনে, তরঙ্গের তত্ত্ব কোরআনে। এবার মুরব্বীরা সবাই চুপ করে থাকবেন, আমার ইয়ং জেনারেশনের ভাইরা একটু সবাই মিলে আওয়াজ দিবেন। আমরা যেখানে আছি এটার নাম পৃথিবী, এটার নাম কি? ইংরেজিতে যেটাকে বলা হয় আর্থ, ইংরেজিতে যেটা বলা হয় আর্থ, কি বলা হয়? EARTH, নাকি ভুল বললাম মনে হয়? আর্থ, এই আর্থ, এই পৃথিবীর টিকে থাকার জন্য, মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা আওয়াজ দিবেন, এই পৃথিবীর টিকে থাকার জন্য সাগরের দরকার, এই পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার, এই পৃথিবী টিকে থাকার জন্য সূর্যের দরকার, এই পৃথিবী টিকে থাকার জন্য চন্দ্রের দরকার, এই পৃথিবীর টিকে থাকার জন্য মাটির দরকার, এই পৃথিবীর টিকে থাকার জন্য উদ্ভিদের দরকার, এই পৃথিবী টিকে থাকার জন্য জঙ্গলের দরকার, এই পৃথিবী টিকে থাকার জন্য বাঘের দরকার, বাঘের দরকার, হাঁসের দরকার, মুরগির দরকার, সাপের দরকার। হদুনা হবুদা আগুন ন, তাইলে তো ভালো হইতো। ওই যে বেশি বুঝি, অথচ এই পৃথিবীকে টিকায় রাখার জন্য যা দরকার, যতটুক দরকার, বানানেওয়ালা ঠিক সেভাবেই। এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন আপনারা কোনো? আমি কেন কথাটা এইভাবে শুরু করছি এবং করতে চাচ্ছি, একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন যদি মনোযোগ থাকে। এই যে এতগুলা মানুষ আজকে এই মসজিদের মধ্যে বসে আছে, প্রত্যেকটা সেকেন্ড একটা জিনিস নিচ্ছে এবং ফেলছে, এটার নাম কি? এবার আপনারা যুবক ভাইরা বলেন, এই নিঃশ্বাসটা আসে কোন জায়গা থেকে? জোরে বলেন। এখানের ভিতর তো কোনো গাছ নেই, তো কোন দিকে আসে? একজনে বলে যে দরজা দিয়ে, এবার আরেকজন গিয়ে দরজা বন্ধ করে দিছে, তারপরে মানুষ নিঃশ্বাস নিচ্ছে। তাহলে মানুষ কত? হাজার হাজার মানুষ। তাহলে এই হাজার হাজার মানুষের জন্য কত লিটার অক্সিজেন দরকার? তাহলে আপনি এখানে বসে আছেন, আপনার রব আপনার অক্সিজেনের ব্যবস্থা না চাইতেই দিয়ে দিচ্ছেন। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটার নাম অক্সিজেন। বা পাইলেও চলে, না পাইলেও চলে, পানিও কিছুটা না পাইলে চলে, কিন্তু অক্সিজেন না পাইলে। এবার আমি প্রশ্ন করি, যুবক ভাইরা উত্তর দিবেন, এই অক্সিজেন কি শুধু মানুষের দরকার নাকি সমস্ত প্রাণীর দরকার আছে? গরুরও দরকার, ছাগলেরও দরকার, হাঁসেরও দরকার, সাপেরও দরকার, হাতিরও দরকার। প্রত্যেকটা প্রাণীর যদি অক্সিজেনের দরকার হয়, তাহলে প্রতি সেকেন্ডে কত হাজার টন লিটার অক্সিজেন দরকার? ক্যালকুলেটর থেমে যাবে, ক্যালকুলেটর থেমে যাবে, হিসাব বিজ্ঞানের হিসাব থমকে যাবে। আপনার কাউন্টিং সম্ভবপর নয়, এত হাজার টন লিটার অক্সিজেন দরকার, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও শুনতে পারি নাই অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। শোনা গিয়েছে মেডিকেল অক্সিজেন নাই, শোনা গিয়েছে হসপিটালে অক্সিজেন নাই, কিন্তু আপনি যখন ঘরে অক্সিজেন সেখানে, আপনি যখন মাঠে অক্সিজেন সেখানে, আপনি যখন জঙ্গলে অক্সিজেন সেখানে, আপনি যখন সাগরে অক্সিজেন সেখানে, আপনি যখন প্লেনে অক্সিজেন সেখানে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দিচ্ছেন কে? একটু প্রেম নিয়ে আওয়াজটা দিবেন, প্রেম নিয়ে। ব্যবস্থা করে দিচ্ছেন কে? কোন আল্লাহ জানেন? যিনি হচ্ছেন রব্বুল আলামিন। সারা জীবন শুনলাম রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পর্যন্ত দেরি, গভীরে যাওয়ার টাইমও পাই নাই, ইচ্ছাও কখনো হয় নাই। আসেন উলামায়ে কিরামের দোয়াকে সাথে নিয়ে মওলার প্রেম রাজ্যের কিছুক্ষণের জন্য বাসিন্দা হওয়ার লক্ষ্যে একটু প্রেমের রাজ্যে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ যতবার আপনারা সুবহানাল্লাহ বলবেন, খুশি হবে রহমান, রাগ করবে শয়তান। আর আপনার যতবার সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবেন, শয়তানের গালে এক একটা জুতার বাড়ি পড়ে। যারা
আসান, শয়তানের গালে জোতার বাড়ি দেওয়ার সুবর্ণ সুযোগের নাম হচ্ছে আল্লাহর প্রশংসা। কিপটামি করবেন না, মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আমার মুখে মুখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ। এবার আপনারা একবার পড়েন। সচরাচর তো আমরা সবাই জানি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এতটুকুই আমরা বলে থাকি না? এবার আসুন আলহামদু, তো প্রশংসা এগুলা কার জন্য? আল্লাহ নিজেই বলছেন লিল্লাহে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন সমস্ত প্রশংসা লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। প্রশ্ন একটা আছে না নাই? কথা বলেন না ভাই। আর বাপরে চিনিস না, তোর বাপ হন। যে চিনে সে কিন্তু বলবে না, যে চিনে না সে প্রশ্ন করবে তোমার বাপকে। এবার বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে। আল্লাহ উত্তর নিজেই শিখাই দিচ্ছেন রব্বিল আলামিন। বান্দা তুমি বলো ওই আল্লাহ হচ্ছে আলামিনের রব। সুবহানাল্লাহ বলো। আলামিনের, সবাই মিলে বলেন আলামিনের। আরো জোরে বলেন আলামিনের। আলামিনের রব কাকে বলে? আমরা তো জানি আল্লাহ সৃষ্টিকর্তা, খালেক, কিন্তু আল্লাহ এখানে খালেক বলেন নাই। আমরা তো জানি আল্লাহ রহমান, আল্লাহ এখানে রহমান বলেন নাই। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, শ্রদ্ধার সাথে বলছে, একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন রব, 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 রা বা রব। রব মানে পালন কর্তা। পালন কর্তা মানে কি জানেন? ওই যে অনেক সময় আমাদেরকে মুরব্বীরা বলে না, তোরা লালি ভালি আয় বড় করছি দি। লালি ভালি বড় করছে মানে কি? তুমি প্রস্রাব করেছ, আমি পরিষ্কার করে দিয়েছি। তুমি পায়খানা করেছো, আমি ধৌত করে দিয়েছি। রাতের ঘুম দেখি নাই, খিদে লেগেছে, আমি তোমাকে দুধ খাওয়াইছি। তুমি রাত্রে ঘুমাও নাই, আমি সারা রাত তোমাকে কাঁধের মধ্যে নিয়ে হেঁটেছি। তোমার একটু অযত্ন আমি হতে দিই নাই, একটু কষ্ট তুমি পাও সেই সুযোগটা আমি দিই নাই। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি তোমাকে যত্ন করেছি, লালন করেছি, পালন করেছি। ওটার নাম হচ্ছে লালন পালন। রব বলছেন আনা রব্বুল আলামিন। তার মানে এই আলামিনকে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ লালন করি, পালন করি, যত্ন করি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলামিনের পালন কর্তা কে? জোরে বলেন না। আর কেন জোরে হইবেন না? যিনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার যার কাছে এই রব থাকবে তার টেনশন কি? সুবহানাল্লাহ। যার কাছে এই রব থাকবে তার টেনশন কি? তার দুঃখ কি? তার কষ্ট কি? তার নাই কি? সব আছে। সেজন্যই তো বলি হয়ে যান একবার আল্লাহ। আল্লাহ কি বলছেন? বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। বান্দারে তোর আর কোনো চিন্তা টেনশন থাকবে না। তোর জন্য জান্নাতুত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের ব্যবস্থা আমি করে রেখেছি। শর্ত কি? তুই মেরা হো যা, তুই আগে আমার হ। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করাই দেওয়াই হচ্ছে নবীর কাজ। অথচ সেই জিনিসটা না বুঝার কারণে আমরা নবী নিয়ে ঝগড়া করি। আল্লাহ বান্দা, আল্লাহ নবীকে পাঠালেন, নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর করা। আবু বকর বান্দা গেলেন নবীর কাছে, উনি আল্লাহর করে দিলেন। ওমর গেলেন বান্দা নবীর কাছে, ওমরকে আল্লাহর করে দিলেন। তাহলে নবীর কাজ কি? আল্লাহর সাথে কানেকশন লাগাই দেওয়া। এছাড়া দ্বিতীয় কোনো কাজ, এছাড়া দ্বিতীয় কোনো কাজ। ওই নবীকে না বুঝার কারণে আমরা প্রেমটাও করতে জানি নাই, কানেকশনও লাগাইতে। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, কারণ আমরা তো ওই একটা গতানুগতিক আলোচনায় মানে ঢুকে গিয়েছি। মানে ঘটনা আসতে হবে, হ্যাঁ কিছু এরকম আসতে হবে, নাহলে আমাদের ওয়াইজের মতো লাগে না। আপনারা শুনলে অবাক হবেন, দিন দিন নাস্তিক বেড়ে যাচ্ছে। মুরব্বীরা না জানো, যুবকরা জানেন, দিন দিন নাস্তিক বেড়ে যাচ্ছে। ঢাকার মধ্যে যাইয়া খবর নিয়ে দেখেন, রমজানের রোজা রাখে নাই অনেক অনেক ফ্যামিলি আছে। তো ওই ভাইরাস কিছুদিন পরে যে সিটাঙে আসবে না, গ্যারান্টি কি? এখন থেকে
ওগুলো ভিডিও আকারে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। ওই নাস্তিকরা আমাদের কিছু অবুঝ মুসলমানকে দেখাই বলবে, এই দেখো মুসলমানরা ঝগড়া করে, এটা কখনো ধর্ম হতে পারে না। তাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে তাদের ধর্ম। সুতরাং ইসলামকে প্রেজেন্ট করতে হবে বিজ্ঞানের আলোকে। যে কোনো সমাজের বাইরে এটা গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। আর একটু জোরে বলেন। কিছুদিন পরে কোরবানি আছে না ভাই? আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ জবাবও না নইব। আর কেন জোরে হন না? কোরবানির দিন পুরো জবাই করিবেন না। क्या বিধান होने दी ইসলাম, বিধান होने दी সুরনা, বিধান होने दी। শুনেন মজার বিষয়, কেউ কেউ বলে মুসলমানরা বড় জালেম। আমরা বললাম কেমনে? দয়া নাই মায়া নাই, পশু একটা কেমনে করে জবে করে দেয়, মানে পশুটা কত কষ্ট পাচ্ছে, দয়াও নাই মায়াও নাই। আর হতে তোরার নাম তো আর এক হবে না হাড়ির। বুঝেন না মনে আমার কথা? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করে, অবিজ্ঞান ইসলাম যে ফর্মুলা দিয়েছে এটার মধ্যে পশুরা কতটুকু ব্যথা পায় আমাদেরকে একটু বলেন। আপনি শুনলে অবাক অবাক হয়ে যাবেন। মুসলমানরা যেই পদ্ধতিতে পশু জবে করে, ওই পদ্ধতিতে পশু জবে করলে একটা পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। জোরে। ইসলামের নিয়মে যদি কেউ পশু জবা করে, ওই পশু 1 সেকেন্ডও ব্যথা পায় না। দ্বিতীয় নম্বর, ওই পশুর গোশত কখনো বিষাক্ত হয় না। অনেকে বলবে এটা কেমনে, বুঝলাম না। এবার আসেন, অনামিককে বাড়ি হাইলে রক্ত জমাটাও না ভাই, জেন্ডে রক্ত জমাটাও এন্ডে সাদা হয়েছে গু ভাঙলা। এই রক্ত এবার আর কি রক্ত হয়? মশা রক্ত, মরা রক্ত। অবদ্দা ইনসা মটকোগি হাদা হাই দিউগ্গ ধাক্কা। কথা বলেন না, এগুলো জানার দরকার আছে না? ও যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন, আমরা কোনো ধর্মকে ছোট করি না। এই পর্যন্ত কোনো মুসলমান কোনো ধর্ম নিয়ে কথা বলে নাই, কোনো ধর্মকে ছোট করে কথা বলে নাই। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছে, নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সম্মান করো। আমাদের ধর্ম নিয়ে বারবার আঙ্গুল তুলে, আমরা কারো ধর্ম নিয়ে আঙ্গুল তুলি না, ওই টাইমও আমাদের নাই। কথা বলেন যুবকরা, ঠিক কিনা? এবার আসেন, আমরা যখন জবে করি কয় ফোঁস, আর আমরা সবাই জানি জবে করার আগে সবাই বলে এ তারা বালা করে দাঁত দিয়ে এলো, পশু যেন কষ্ট না পায়। বলি কি বলি না? এবার আসেন, আপনি নিজে দেখবেন আপনার এই জায়গায় 2টা রগ আছে, আছে না? এই 2টা রগ এমন রগ যে রগের সাথে আপনার সারা দেহের সাথে ব্রেনের কানেকশন। সিজারত ফ্যাট হাঁটে না, না হাঁটে? কেউ খবরও না। অপারেশন গরিবের সময় ট্যাং হাঁড়ি বেলাতে খবরও না। কে ব্যস্ত ঈদের ব্যস্ত হইলে আর হনো খবর, ব্যস্ত হইলে আর হনো খবর, জোর হন করি ব্যস্ত হইলে আর হনো খবর। এবার আসেন, এই চিমটি দিলাম, ব্যথাটা কিন্তু আমি এখানে পাই না। কিভাবে পেলাম দেখেন, হাত যখন এখানে গেল, চামড়াকে যখন মাত্রা অতিরিক্ত ভাবে প্রেসার দিল, ওইটা ব্যথায় যখন রূপ হলো, এই চামড়ার যখন চামড়ার মধ্যে যেই পার্টগুলো আছে, চামড়ার মধ্যে যেই রগগুলো আছে, ওই ব্যথাটা আমাকে এখান থেকে ব্রেইনের মধ্যে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর আমি ব্যথা অনুভব করেছি। ব্রেন যদি পাগল থাকে, আরো সহজ করে গাইল দিলে কি গরম হয়? মাথার মধ্যে কি আছে? মাথার মধ্যে কি আছে? আর যার ব্রেনের স্ক্রু ফুক করে উলো ইতারে যদি আর দিন পর গাইল দাও ক্যা? তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। ওই ব্রেনের কানেকশন হচ্ছে রগের সাথে। যেভাবে আমরা জবে করি, ওই রগটা কাটাই যাওয়ার সাথে সাথে ওই পশু ব্যথা অনুভব করার কোনো সুযোগ থাকে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নম্বর, আমরা যেভাবে জবে করি, জবে করার পর রক্ত সব জোরে বলেন না, রক্ত সব। আর আমার ভাইয়েরা যে স্টাইলে পশু জবে করে, এর রক্ত বন্ধ হয়ে যায়।
রক্ত আর তেমন ব্লাডিং হতে পারে, আর আপনারা জানেন রক্ত মানেই বিষ। ওই রক্ত যতক্ষণ গোস্তের সাথে থাকবে ওই গোস্ত খাওয়া, সেজন্য পশু জবে করার পরে এইবার দেখবেন আপনারা যখন একদম ভালো করে রক্ত সব বের হয়ে যায়, তারপরে কষাই এসে আস্তে আস্তে খালানো শুরু করে, আপনি যখন তার পিঠটাকে আপনার পেটটাকে যখন ফাটবেন তখন দেখবেন রক্ত তেমন অংশ নাই, গোস্তের মধ্যে হালকা হালকা রক্ত, যেগুলো ধুয়ে দিলেই চলে যায়, গোস্ত আপনার জন্য পবিত্র হয়ে যায়। বিষাক্ত হওয়ার কোনো সুযোগ, যারা বলেন বিষাক্ত হওয়ার কোনো সুযোগ, আরেকটু বললে বুঝতে পারবেন। ইসলামে মৃত প্রাণী খাওয়া, যারা বলেন ইসলামে মৃত প্রাণী খাওয়া, মৃত প্রাণীর দাম তারও হন আইলে তো লাভে না। ইসলাম বলে, মনে রাখবেন যুবক ভাইরা, ইসলাম যা হ্যাঁ বলে এটা তো কল্যাণ, ইসলাম যা না বলে এটা তো কল্যাণ। এবার ইসলাম আপনাকে বলছেন, আপনি বলছেন আমার খুব মুরগি খাইতে ইচ্ছা করছে, ইসলাম বলে যে জবাই করে খা। এবার আপনি বললেন যে ইসলাম অন্দিগ্ধ ভাই বৃষ্টি আদি বেচার দিবে লইন না, ইসলাম হদন্য লইস তা আর তো বুঝন লাভে বেগিন, লাভে বেগিন ইতে বৃষ্টি আদি লই এরা হাই এরা দুদিন বাদে সিলেন মেডিকেল ডাক্তার হতে কি হাইছে অত কুরো হাইলে দিল নয় তো কি হাইছ মারা কুরো অদাটা লেনা তুই এবার এটা হত দেওয়া কুরো তো কুরো, গোস্ত তো গোস্ত, রাম তো রাম। পার্থক্য কোথায়? ডাক্তার বলে শুনো, মানুষ যখন মারা যায় নির্দিষ্ট সময়ের পরে হাতগুলা শক্ত হয়ে যায়, খেয়াল করে দেখবা, পেট শক্ত হয়ে যায়, নাক শক্ত হয়ে যায়, কান শক্ত হয়ে যায়, বডি শক্ত হয়ে যায়। সেজন্য মানুষ মারার সাথে সাথে আমরা তাড়াতাড়ি বলি গোসল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, পায়ের আঙ্গুল দুটাকে এভাবে বেঁধে দাও, কারণ একবার যদি ছড়া হয়ে শক্ত হয়ে যায় এটাকে আর ক্যারেন দিয়েও আপনি কখনো জোড়া লাগাইতে পারবেন না। কারণ শরীরের রক্ত যখন শক্ত হয়ে যায়, গরম থাকলে মুভমেন্ট সম্ভব, রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে এটার মুভমেন্ট সম্ভব নয়। যখন মারা যাবে প্রাণীটা ওই রক্তটা গোস্তর সাথে মিশে যাবে, তোমার জন্য এটা লাভের চাইতে ক্ষতি হয়ে যাবে। ইসলাম সেজন্য আগে থেকে হারাম ঘোষণা করে দিয়েছেন। করুণা বেশি না, করুণা মাতন না বাজে বিবাসী দুঃখ প্রাণী, তুন প্রাণীদের নাম কি না বানর, না বানর বানর আর হয়তো বান্দরি তেরি আসছে কোন জায়গা থেকে? জোরে বলেন কোন জায়গা থেকে? বানর থেকে। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনার ধর্মে বানর খাওয়া, আপনার ধর্মে বানর খাওয়া, তার মানে যেটা ক্ষতিকারক সেটা ইসলাম আগে থেকেই নিষেধ করে দিয়েছে। আমাদের এখন বুদ্ধিমান হলে করণীয় কি? যদি সত্যিকার নিজের লাভ চাই, ইসলাম যা বলে তা করুন, ইসলাম যা না করে তা বাদ দেন। আপনার চাইতে বড় সুখী মানুষ আর কেউ হবে না, বলেন না? একবার দরুদ শরীফ পড়বেন সবাই মিলে, কারো জবান যেন চুপ করে না থাকে। আল্লাহুম্মা লানা, আরেকটু মহব্বতের ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মহব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি মূল কিছু কথা তুলে ধরছি এই কারণে, আমার ভাই এসে যেন ওই খালটা নতুন করে চাষ করতে না হয়, শুধু রোয়া রুকে যেন চলে যেতে পারে। আমি যা চাষ করার আগে আমি রোয়াটা রোকার ব্যবস্থাটা আমি করে দিই, আমার ভাই এসে শুধু রোয়া রোপণ করবে। আমরা এখন বসে আছি কোথায়? জোরে বলেন না মাশাআল্লাহ, কত সুন্দর না, কত সুন্দর না? এগুলো মসজিদের সৌন্দর্য নয়। মসজিদের সৌন্দর্য কখন হয় জানেন? যখন মুসল্লি এসে ভরপুর হয়ে। দেখেন আমরা কেউ এখন মুসল্লি না, কিন্তু একটু ডাইনে বামে দেখেন, দেখতেই সুন্দর লাগছে। এবার মনে করেন এখানে কোনো জারবাতি নাই, গম্বুজ নাই, কিচ্ছু নাই, একটা ওই কি জানি বলে টিনের চালের মসজিদ, তারপরও দেখতে একটা স্বাচ্ছন্দ্য বোধ লাগবে, কারণ মসজিদের সৌন্দর্য মুসল্লি দিয়ে হয়, বলেন না? এবার এই মসজিদটা এতগুলা জায়গা থাকতে এখানে হলো কেন? বুঝবেন বুঝবেন, একটু খেয়াল করবেন। আরো জায়গা আছে না? ওদিকেও জায়গা আছে না? এই জায়গায় হলো কেন? নিশ্চয় কোন একটা কারণ, নিশ্চয় কোন একটা কারণ। কিছু কিছু জায়গায় গেলে আপনি দেখবেন এমন জায়গায় মসজিদ আপনার বিবেক দেখেই বলে এই মসজিদ এখানে না হলে ভালো হতো। যেমন কিছু কিছু মসজিদ দেখবেন রাস্তার মাঝখানে। মনে রাখবেন ভাইয়েরা, এই মসজিদ যেটা আজকে আপনারা এখন দেখছেন আকৃতিগতভাবে, এই মসজিদের জায়গাটা বরাদ্দ হয়েছে হাজার 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 বছর আগে।
সুবহানাল্লাহ হয়নি? কিভাবে জানার দরকার? যদি শুনতে চান তাহলে বলবো। আমার ভাইরা কি বলেন, বলবো নাকি শেষ করে দিব? শেষ করে দিব। আল্লাহ একদিন ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাইতে পারবা? আমি প্রেম দিয়ে বলছি, আপনারা শুধু প্রেম দিয়ে শোনেন। ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাবা? ইব্রাহিম বলে, ইয়া রাব্বে কারীম, হুকুম দিলেই করব, কারণ তুমি মালিক, যা বলবা তাই তো করব। তুমি যাই বলবা তাই করব, কিন্তু বানানোর জন্য তো জিনিস দরকার। আর এখানে তো কোনো ইটের দোকান, রটের দোকান, সিমেন্টের দোকান, হেল্পারও মিস্ত্রিও, বানানো কেমনে? রব্বে করিম বলে, হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার নয়, ব্যবস্থাটাও আমি রব করে দিলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটার মধ্যে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হুকুমদাতা যেহেতু আমি, তোর টেনশনের দরকার নাই, তোমার টেনশনের দরকার নেই, ব্যবস্থা সব আমি রব করে দিব। এবার ইব্রাহিম নবী প্রস্তুত, কি বানাবে বলেন না, কি বানাবে? কার জন্য? কার জন্য? ইব্রাহিম নবী প্রস্তুত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর ঘরের পাথরের ব্যবস্থা করে দিলেন। যারা সামনাসামনি আল্লাহর ঘর দেখেছেন তারা জানে এই আল্লাহর ঘরটার উচ্চতা আমাদের প্রায় 2 তলা 3 তলা সমান। আমাদের ঘরের ছাদের উচ্চতা আছে না নাই? কিন্তু আল্লাহর ঘরের ছাদটা হচ্ছে আমাদের ঘরের তুলনায় 2 তলা 3 তলা দেখতে যেমন, আল্লাহর ঘর একাই। এবার এত বড় বড় পাথর, আল্লাহর ঘর যারা দেখেছে তারা এত বড় বড় পাথর, ইব্রাহিম নবী কয়জন? এবার কাজ শুরু করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি তো মিস্ত্রি, হেল্প আরেকজন থাকলে ভালো হতো। আমি তো মিস্ত্রি, হেল্প আরেকজন থাকলে। আল্লাহ পাক বলে যে হেল্প আরেকটা নাও। তখন তার অগণিত মানুষ ওই মক্কাতে ছিল না, তো হেল্পার কারে নিছে জানেন? 2 সন্তানের ভিতরে এক সন্তানের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম নবী হেল্পার হচ্ছেন ইসমাঈল নবী। বাপ পুতে 2 জনে মিলে আল্লাহর ঘর বানানো শুরু করলো। আর একটু জোরে বলতে হবে। বানাইতে 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 যখন নির্দিষ্ট হাতের সীমা আর যাচ্ছে না, এবার আল্লাহকে বললেন, আল্লাহ আর তো উপরে যেতে পারি না, সিঁড়িও নাই, কেরানো নাই। সুবহানাল্লাহ না হর হইতে, সিঁড়িও নাই, কেরানো নাই। আল্লাহ পাক বলল, আমি আছি তো, তোর টেনশন কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, যে পাথরকে আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। মনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। যুবক ভাইরা শুনবেন, পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ এমন একটি পাথর পাঠালেন, ইব্রাহিম নবীকে বললেন, তুমি পাথরের উপর দাঁড়িয়ে মুখে বলার দরকার নেই, মনে মনে শুধু বলবা যেখানে যাওয়ার ও ওইখানেই তোমাকে নিয়ে যাবে। ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, এই পাথর, কাজ শেষ। সুবহানাল্লাহ। কাজ তো ওনারা তো জানেন, সত্তর ইস্টিমিট করিবেন গরণ হাস্যাসন পরে কিছু। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কিছু আছে, এগুলো কি করব? কারণ এগুলো তো তোমার ঘরের জিনিস, তোমার থেকে আসা জিনিস, যেখানে সেখানে তো দেওয়া যাবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যা অবশিষ্ট আছে তা উপরের দিকে, শূন্যের দিকে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কেন? বলে যে ওইটা তোমার জানার দরকার নাই, তোমার কাজ তুমি করো। ইব্রাহিম নবী ওই অবশিষ্ট নিয়ামতগুলাকে উপরের দিকে ছুটে ফেললেন। ছুটে ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি ব্যবস্থাপনায় ওই আল্লাহর ঘরের বানানোর, আল্লাহর ঘরের অবশিষ্ট পাথরকে পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিলেন। মনে রাখবেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই অবশিষ্ট পাথরের একটু কণা যে জমিনে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও ওই জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠিত হবেই হবে। আজকে আপনারা যে মসজিদে বসেছেন, সে মসজিদ আগে থেকেই সুবহানাল্লাহ না হর
জায়গাটা আগে থেকে সিলেক্টেড, জায়গাটা আগে থেকে। এবার একটা মাসালা বুঝেন, নিজের ঘর করবেন আগে নাকি জায়গা কিনবেন আগে? জোরা কর না, জায়গাটাকে অন্যের নামে না নিজের নামে? কিন্তু মসজিদ যখন করতে যাবেন সিস্টেম উল্টা, বলে যে আগে ওয়াকফ কর, আগে জায়গার মালিকানা ছাড়। ও আল্লাহ, জায়গা হতে কি তোর জায়গা, তোর জায়গা হলে তোর করবা, আর তোর জায়গা বাঁধিবে না, তোর জায়গা থাকতে তো নেই, না জায়গা থাকবে। সেজন্য মসজিদের জায়গা কি জায়গা? ওয়াকফ বলেন না, কি জায়গা? আরো জোরে বলেন কি জায়গা? এবার একটা জিনিস, মজার জিনিস খেয়াল করবেন, বলবো আমি বারবার বলছি, কোরআন বড় মজার কিতাব। পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো কিতাব, এটা একটু বুঝবেন, পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো কিতাব। আর সেই কোরআনটা যার উপর নাজিল হয়েছে সেই নবী রাহমাতুল লিল আলামিনের মতো দ্বিতীয় আর একটু জোরে বলেন দ্বিতীয় আর কেউ? जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा। लम याति नज़ीर कफी नज़र मिसले तो ना शुद्ध पैदा जा। সুবহান আল্লাহ বলবেন না? আমাদের নবীর প্রশংসা শুধু মুসলমানরা না, বিধর্মী জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। এত শানওয়ালা আজমতওয়ালা নবী পেয়েছি আমরা, কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তো যে কথা আমি শুরু করছি এটা আমি শেষ করছি। বানালেন কে? আল্লাহর ঘর বানালেন কে? ইব্রাহিম নবী। কে সাথে ছিলেন? সাথে ছিলেন, সাথে ছিলেন ইসমাইল। কাজ শেষ হওয়ার পরে ইব্রাহিম নবী বলে, আল্লাহ পছন্দ হয়েছে তোমার, আমরা তো আমাদেরটা বানালাম, পছন্দ হয়েছে তোমার? রব্বে করিম বলে যে হ্যাঁ পছন্দ তো হয়েছে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তাইলে আমার বেতন দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বেতন দাও, কারণ তুমি আমাকে যে ডিউটিতে পাঠিয়েছো সেই ডিউটির মধ্যে কাবাঘর বানানোর কোনো ডিউটি ছিল না, এটা ওভারটাইম। আমাকে তুমি ভিন্ন কাজ দিয়েছো, নবুয়তের দায়িত্ব দিয়েছো, প্রচারের দায়িত্ব দিয়েছো, আল্লাহর ঘর বানানোর তোমার দায়িত্ব তো আমাকে, এটা লিস্টিতে ছিল না, এটা ওভারটাইম। তো বেতন দাও। আল্লাহ পাক বলে, ইব্রাহিম কি বেতন চাও? জান্নাত লাগবে? বলে যে লাগবে না। তো কি চাও? দুনিয়া দিব? বলে যে সেটাও লাগবে না। পাহাড় পরিমাণ স্বর্ণ দিব? বলে যে সেটাও লাগবে না। সন্তান আরো বাড়াই দিব? বলে যে সেটাও লাগবে না। এবার ইব্রাহিম নবীর আওয়াজ কোরআনের ভাষায় বেশি উঠলো, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি যেমনে বলেছো তেমনে বানালাম। বলে যে হ্যাঁ আল্লাহ তোমার পছন্দ হয়েছে? বলে যে আমার পছন্দ হয়েছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ রব্বানা, ও আমার আল্লাহ, ওয়া বা'আস বা'আসা ইয়াবাসু ওয়া বা'আস ফীহিম রাসূলা, ও আল্লাহ তোমার বান্দারে যে রাসূলটা আছে ওই রাসূলটা আমাকে দান করো, আমার বংশে দান করো, আমার বংশে দান করো। আল্লাহ পাক বলে, মুসা রাসূল বলে যে না, ঈসা রাসূল বলে যে না, রাসূলাম আত-তানবিন বিত-তাযীম। আল্লাহর কাছে ইব্রাহিম নবী বলে, আল্লাহ সমস্ত রাসূলের ভিতরে যেটা আজমতওয়ালা ওই রাসূলকে আমার বংশ দিয়ে দান করো। ঘর বানালেন ইব্রাহিম নবী, খেয়াল করবেন, ঘর বানালেন ইব্রাহিম নবী, সাথে ছিলেন ইসমাইল। তাই আমাদের নবী এবং ইসমাইলের মাঝখানে দ্বিতীয় আর কোনো নবী নেই। আমাদের নবী এসেছেন ইসমাইল নবীর বংশে। কারণ কি? ইব্রাহিম নবী যখন দোয়া করছেন সোহবতে ছিলেন ইসমাইল। তো সোহবতের বড় দাম। প্রথমে ছিলেন সোহবত, এখন আসছে সোহবত। সোহবতের বড় দাম। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বংশধর দিয়ে ওই স্পেশাল নবীটাকে, রসুলটাকে দাও। তো কোন বংশে দিব? বলে যে তোমার সাথে দোয়া করার সময় যে ছিল তার বংশেই দান করে দিলাম। সেজন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী প্রায় সময় বলতেন, আমি মুস্তাফা মুহাম্মদ, আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ওই যে দোয়া করছে। এবার আসেন, মাকাম ইব্রাহিমটা ইজু আছে না নাই? যারা হজে গিয়েছেন আল্লাহ সকলের হজ কবুল করুন। আমরা যারা যেতে পারি নাই, আমাদেরকে জীবন একবার হলো আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করুন। এবার তো যারা হজে আছেন বড় সৌভাগ্যবান, হজ্জে আকবর পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই মাকাম ইব্রাহিমটা একটু শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝছেন? এই মাকাম ইব্রাহিমটাকে দেখবেন এমন একটা অবস্থানে আছে, বাইতুল্লাহ দরজা বরাবর ওই সেক্টরে মাকাম ইব্রাহিমটা আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো পৃথিবীতে অনেক পাথরের উপর ইব্রাহিম নবী কদম রেখেছেন, কোনো পাথর তো গলেনি। এই পাথর গলল কেন? যখন ইব্রাহিম নবীকে আল্লাহ লিফটার ব্যবস্থা করে দিয়েছেন, উনি গড়টা নির্মাণ করেছেন, তখন কিন্তু পাথর গলেনি। যখন সেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম নবী আমাদের নবীর নিসবতে দোয়া করেছেন, পাথরটা মহব্বতে তুলে দিয়েছে। সে পাথরকে ওইখানে স্থাপন করা হয়েছে, শেষ। এবার তাওয়াফ আপনি শেষ করলেন কয়বার? জোরে বলেন কয়বার? এবার বান্দা চলে যাচ্ছে, আল্লাহ পাক বলে কই যাস? আল্লাহ তো তো শেষ, ঘরে যায়। কয় না, 2 রাকাত পর। আর একটু জোরে, 2 রাকাত পর। তো 2 রাকাত পড়ার জন্য কিবলা শর্ত। এই কিবলা তো চতুর্দিক থেকে দাঁড়ালেই হয়ে যায়। রব্বে কারীম বলে ফজরের নামাজ যেদিকে মন চায় সেদিকে পড়, কাবাকে সামনে রাখ। জোহর যেদিকে মন চায় সেদিকে পড়, কাবাকে সামনে রাখ। কিন্তু তাওয়াফ যখন করবা, করার পরে 2 রাকাত নামাজটা যেখান সেখান থেকে পড়লে হবে না। এমন ভাবে তুমি দাঁড়াও যেন তোমার আর কাবার মাঝখানে আমার মাকামে ইব্রাহিমটা থাকে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে এমনভাবে সংমিশ্রণ করেছেন ভাইরা, আমরা যদি ইসলামটাকে নেওয়ার মতো নিতে জানি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করার ক্ষমতা রাখে না। যত রোগ আবিষ্কার হয়েছে, কোনো না কোনো চিকিৎসা আবিষ্কার হবে। ডিপ্রেশন রোগের কোনো ওষুধকে আবিষ্কার করতে বেশি কুমোর ওষুধ খাবাই দেন পেছনে মাথার তো ডিপ্রেশনের কি ওষুধ দিয়ে দেয়? আমাদের ডাক্তারই বেখি দিলে দেয়, হত গুম গেলে গিয়ে চিন্তাই করে আগুন যাবে নতুন। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেখানে ডিপ্রেশন রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সকলের কাছে আমার অনুরোধ, নবী রাহমাতুল লিল আলামিনের জীবন আদর্শ শুধু মুসলমানের জন্য নয়, কুল কায়নাতের জন্য, সমস্ত প্রাণীর জন্য, মানব জাতির জন্য। আমাদের ইসলাম সবার জন্য, গ্রহণকারী আমরা হয়েছি। কোরআনটা সবার জন্য, গ্রহণকারী আমরা হয়েছি। নবী রাহমাতুল লিল আলামিনও সবার জন্য। আর একটু জোরে বলেন না। যখন আঙ্গুল তুলনেওয়ালা আঙ্গুল তুলছে, ওই শর্মা তার উপরে নবীর রহমত ছিল বলে গজব থেকে বাঁচছে। ওমা কান আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম। সেজন্য সবার উদ্দেশ্যে আমার একটাই আবদার, আল্লাহর ওয়াস্তে যদি সুখী হতে চান, যদি সত্যিকার সুখী হতে চান, প্রশান্তিময় জীবন চান, ইসলামের দেখানো পথ ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে আমাদের কাছে, এটা আওয়াজ দিয়ে বলেন, দ্বিতীয় কোনো ওয়ে আমাদের কাছে। এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা যদি আপন করে নিতে পারি নবীর মহব্বত এবং আল্লাহর ভয়কে সাথে নিয়ে, অগোছালো জীবন আমাদের গোছানো হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান। নবীর দেখানো পথ দিয়ে নিজের জীবনকে সাজানোর আল্লাহ তৌফিক দান করুন। নাচ গাছ না যেগুলো আছে, নাচ গানা, বন্ধু বান্ধব, শান্তি নেই। সদু না আছে মন হারা হইলে হেডফোন লাগাই কিউ নেই। আদে বদা কিউ নদে ওতে কানুনি দিতে হাঁদর কা ওতে কানুনি আদে নুন যতন বালা আছে সগতি পানি না হবারিয়া তো সগতি পানি ভরে। গান শুনে দেখেছেন মন ভালো করার হাজারবার চেষ্টা। আমি ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখবেন, মাঝে মধ্যে সূরা রহমানটা একবার শুনে দেখবেন। আপনি শুধু সূরা রহমানটা কানে লাগে শুনতে থাকেন, প্রশান্তির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। যে বান্দা আপন জীবনে ইস্তেগফারকে সাথী বানায়, দরুদে মুস্তাফাকে সাথী বানায়, তার জীবনের সমস্যা সমাধান হতেই থাকবে, অশান্তিময় জীবনে শান্তি আসতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি শেষ একটা অনুরোধ করে বিদায় নেব, যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। এটা আমার একটা অনুরোধ ব্যক্তিগতভাবে, যদি পসিবল হয় আপনাদের পক্ষে, জীবনে দৈনন্দিন যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন। অজু ভেঙেছে আবার পুনরায় অজু করে থাকার চেষ্টা করবেন। এই অজুর সাথে অন্তত 1 মাস থেকে দেখেন আপনার ভিতরে একটা ঈমানি শক্তি আপনি নিজেই অনুভব করতে পারবেন। রাতে ঘুমানোর আগে একটু অজুটা করে নেবেন, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে না, অজু করতে বেশিক্ষণ লাগবে না, 2টা মিনিট অজুটা করে ঘুমাবেন। সারাটা রাত আপনি এদিকে ঘুমাবেন, কিন্তু আপনার ডান কাঁধের ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে।